চতুর্থ দফা লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে এলো। ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট গ্রহণ পর্ব ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬টি আসনে ১,৭১৭ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হলো সোমবার। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে শ্রীনগর আসনে ভোট গ্রহণ হয়েছে এদিন। এর মধ্যে বেশিরভাগ কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনার অভিযোগ সামনে এসেছে। চতুর্থ দফা ভোট গ্রহণ শুরু থেকে বহরমপুর, কৃষ্ণনগর, নদিয়া, বর্ধমান সহ একাধিক জায়গা থেকে নানা অভিযোগ উঠে এসেছে। নির্বাচনের আগের দিন রাত থেকে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ কেন্দ্র করে উত্তপ্ত ছিল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। বর্ধমানের মন্তেশ্বরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তার কনভয়ে কিছু গাড়ির কাঁচ ভেঙে হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে ভোটের দিন সকাল থেকে কোথাও এক দলের সমর্থকদের বিক্ষোভে কর্মীদের মারধর, বুথ এজেন্টদের না ঢুকতে দেওয়া, এমনকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা মতো একাধিক ঘটনার খবর পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনারের কাছে সকাল ১১টার মধ্যে ১,০০০-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমে বাড়তে থাকে এই সংখ্যা। বেলা ২:৩০-এর মধ্যে সেটি পৌঁছায় ১,৭০৫-এ। অন্যদিকে চতুর্থ দফার ভোটে একাধিক হেভিওয়েট প্রার্থী লড়ছে। এই তালিকায় সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা লোকসভা কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা, গিরিরাজ সিং, অর্জুন মুন্ডার মতো প্রার্থীরাও রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় সহ আরও অনেকে। এই পর্বে মোট ১৭,৭০,০০,০০০ ভোটার ভোট দেবেন, যার মধ্যে পুরুষ ভোটার ৮,৯৭,০০,০০০ এবং মহিলা ৮,৭৩,০০,০০০। বিকেল ৫টা পর্যন্ত ৮ কেন্দ্রে গড় ভোট পড়েছে ৭৫.৬৬%। দেশের ভোটের হার ৬২.৩০। অন্যদিকে জম্মু কাশ্মীরে ৩৫.৭৫% ভোট পড়েছে। দেশে সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হলেও পশ্চিমবঙ্গে একাধিক জেলা ও সংঘর্ষের অভিযোগ প্রকাশ্যে আসে। চতুর্থ দফা ভোট গ্রহণের আগের রাত অর্থাৎ রবিবার মিন্টু শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। বোলপুর কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রামের চেচুড়া গ্রামের বাসিন্দা মিন্টু শেখকে রবিবার রাতে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগে এই ঘটনার জন্য দায়ী সিপিএম। অন্যদিকে সেই অভিযোগ খারিজ করে দিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে সিপিএম। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্তেশ্বরের পর কালনায় দিলীপের কনভয়ে আবার হামলা চালায় এই বলে অভিযোগ ওঠে। তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা। এই ঘটনা ২
নিরাপত্তারক্ষী ইটের ঘায়ে জখম হয়েছে। অন্যদিকে সোমবার বেলার দিকে দুর্গাপুর তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা কমে হাতাহাতির আকার নেয়। ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। প্রসঙ্গত, ভোট বয়কটের করেছে পূর্ব বর্ধমানের মেমারি বাগিলা গ্রাম পঞ্চায়েতে দিলালপুর গ্রামের বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে পাকা সেতু এবং রাস্তা তৈরির দাবিতে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। কোনো রাজনৈতিক দলকে প্রচার করতেও দেওয়া হয়নি। নামমাত্র ভোট পড়েছে ওই গ্রামে। এদিকে কৃষ্ণনগরের ঘূর্ণিতে বিজেপি কর্মীকে মারধরের পর সেই কর্মীদেরই গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনা প্রকাশ্যে আসার পর থানা যান বিজেপি প্রার্থী অমৃতা রায়। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশের সঙ্গে তার বচসাও হয়। অমৃতা রায় বলেন, আমাদের ছেলেদের তুলে আনা হয়েছে। ওরা বুথের 300 মিটারের মধ্যে থাকা পতাকা খুলতে গিয়েছিল। খুনের হুমকিও দেওয়া হয়েছে। উর্দি করে গুন্ডামি করতে পারে না পুলিশ। কৃষ্ণনগরের চাপড়ার একটি বুথে সিপিএম এজেন্টকে না বসতে দেওয়ার ঘটনাকে ঘিরে তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়েন বাম এজেন্ট। এছাড়া বীরভূমের ইলামবাজারের 25 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে বুথ অব্যবস্থাপনার অভিযোগ সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।